আর শিবদ্রীর নামে পূজা করবো। যাই তো দেখি ধর্মরাজের কাছে, কার কাছে গেলে আমি পূজা পাবো, সংসারের মধ্যে পূজা প্রচার হবে, এই মনে করি ধর্মরাজের কাছ থেকে যাই যে প্রণাম দেন। ও ধর্মরাজ বলতেছেন, হে মা শিবজনী, তুমি শিবের মানসপুত্র, তুমি অপর নাম তোমার মনসা, চতুর্ভুজা, রত্নাবর্ণা। ও বলো মা, তুমি কেন আসিয়াছেন? যে হে ধর্মরাজ, সকল দেব দেবতার পূজা হয়, মা শিবজনীর নামে কোনো পূজা হয় না। কার কাছে গেলে আমি পূজা আদায় করতে পারবো আর সংসারের মধ্যে পূজা প্রচার হবে, সেটাকে আমাকে বলিয়া দাও। এই কথা শুনিয়া ধর্মরাজ বললেন যে হে মা শিবজনী, তুমি যাও, চার জাতির মধ্যে ব্রাহ্মণ জাতিটা বড় জাতি, তার কাছে যদি পূজা আদায় করতে পারো তাহলে চার জাতি তোমাকে মানবে এবং পূজা সংসারের মধ্যে প্রসার হবে। এই কথা শুনিয়া মা শিবজনী ধর্মরাজের কাছ থেকে এই প্রণাম দিয়ে এই ধরাধামে আবার আসছিলেন। দেখতেছেন কপিলা বস্তু রাজ্যে হিমালয় পর্বতের গুহায় সুদর্ধন না নামে রাজা বাস করতেন। ওই দেশে মানে রমানাথ ব্রাহ্মণ বাস করতেন। 3 কোনি আতপ চাল, 1 কাচ্চা কলা, 1 মুষ্টি ডাল, ছাতি নাঠি, শিরাপুঞ্জিকা, এই হলো তারা সম্ভব। যাও দেখি এই ব্রাহ্মণের বাড়িতে কিভাবে আমি ছলনা করি, এই নিত্যে আনি নিত্যে খায়, এই হলো সম্ভব। কিন্তু কয় না, কয় তো এটা তো কম না কম, হ্যাঁ না কম মানে থাকি মানে অত বড় ইয়া হয় নাই তো উপাসনী না আছে মনে হচ্ছে তাড়াতাড়ি করে। তখন কিন্তু একদিন মা ব্রাহ্মণী শিবজনী মায়ায় বলতেছেন, হে ঠাকুর, হ্যাঁ আমরা প্রতিদিনে 3 কোনি আতপ চাল ভিক্ষা করি, 1 মুষ্টি ডাল আর আতপ চাল আর ওই যে কাঁচা করা, এই সম্বল, এইভাবে কি আর দিন চলতে পারে? যাও তো সম্মুখে এই রাজবাড়ি আছে, রাজা যদি সম্মুখে একটু আমাকে দয়া করে চাকরি দেয় তাহলে ভালো হয়, তাহলে 2-4 লোকের আমার দিনকাল যাইতে যায়, ভালো যায়। ছেলে সন্তান নাই, কোনো ধনজন নাই, যদি কৃপা করে। এই মনে করে এই সকালে উঠে স্নান দান করে এই মানে এদিকে ব্রাহ্মণী পাক শাক শুরু করলো। ব্রাহ্মণ রানীর মন্ত্র পাঠ করে এই রাজার বাড়ি চাকরি আসায় যাবে বলে এই খাওয়া দাওয়া করে ভাঙ্গা ছাতি, শিরাপুঞ্জিকা, যা কিছু সম্বল নিয়ে এই চাকরি আসায় যাবে বলে কোনো দেবতার নাম নিয়ে, ভগবানের নাম নিয়ে এই রাম রাম বলে এই যাত্রা শুরু করলো। মা শিবজনী চিন্তা করতেছেন যে না, এইটাই কিন্তু সুযোগ, এখন আমাকে ব্রাহ্মণকে চাকরি পাওয়াই দেওয়াটা হলো আমার কাম। এই রাজকাছারি বসিয়াছেন, ওখানে এই ব্রাহ্মণ যাই প্রণাম দিলেন, হে মহারাজ, তোমার দেশে আমি দরিদ্র ব্রাহ্মণ, 3 কোনি আতপ চাল ভিক্ষা করি, 1 মুষ্টি ডাল আর এই কাঁচা কলা, এই আমার সম্বল, যদি চাকরি দেন তাহলে খুব ভালো হয়। সেই থেকে শিবজনী মায়ায় রাজা বললেন, বাবারে, আমার তো কোনো পোস্ট খালি নাই, যাও তুমি আমার ছেলে, দেওয়ানের ছেলে, মন্ত্রীর ছেলে লেখাপড়া শিখাবা আর দিনের বেতন দিনে নিয়ে যাবা। এই কথা শুনিয়া রাজাকে প্রণাম দিলেন। সেই দিন থাকি চাকরি এই ব্রাহ্মণের ওই হয়ে গেল। অন্য দিনে ব্রাহ্মণ ভিক্ষা করে 3 কোনি আতপ চাল, 1 মুষ্টি ডাল, মন খারাপ, সেদিকে হাসতে হাসতে আসতেছেন, ব্রাহ্মণী দৌড়ে যাই বললেন, হে ঠাকুর, আমার কি মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে? হে ব্রাহ্মণী, আমার দুঃখ থাকবে না, আমার চাকরি হবে। এই কথা শুনিয়া ব্রাহ্মণী খুব খুশি হইলেন। এই প্রতিদিনে স্কুলকে লেখাপড়া শিখায় আর এই প্রতিদিনে দিনের বেতন দিনে নিয়ে আসে। কিন্তু মা শিবজনী চিন্তা কোনো অছিলায়, আমি যদিও ব্রাহ্মণকে চাকরি দিয়েছি ঠিকই, কিন্তু এখন তো আমার পূজার ব্যবস্থা করতে হবে। মা শিবজনী মায়ায় ওই কিন্তু হাতে লেখাপড়া শিখায়, কলম কিন্তু হাতে থাকে না, এটা হলো ওনার কিন্তু বেদি।
কলম পড়িয়া যায়, আর ওই যে স্কুলের ঝাড়ু ঝাঁটাতে হারিয়ানি ওনাকে ওনার হাত দিয়ে কলম না উঠাই দিলে হাতের কলম থাকে না। সব কিছু ওই মা শিবজনীর মায়ায়। এদিকে ব্রাহ্মণীকে স্কুল ছুটি দিয়ে আসি বলতেছেন যে হে ব্রাহ্মণী, আমার নতুন একটা বেদি হইয়াছেন যে হাতের কলম আমার তো থাকে না। এটার কারণটা কি? হারেনি যখন উঠাই দেয় তখন কিন্তু আমার হাতের কলম থাকি যায়। সে তো ঠাকুর কোন দেয় দেবতা আমাকে হয়তো যে ছলনা করতেছে নাকি ফের যে না ব্রাহ্মণী, এটা আমি কিছু জানি না। এই সকালে উঠি ব্রাহ্মণ স্নান করলো, এই ব্রাহ্মণী স্নান করে পাক শাক শুরু করলো, এদিকে ব্রাহ্মণ রানিং মন্ত্র শুরু করলো। ব্রাহ্মণী খাওয়া দাওয়া করে এই স্কুলে লেখাপড়া শিখাবে বলে আবার পূর্ব মুখে এই ভাঙ্গা সাথে ভাঙ্গা নাঠি সেটা পঞ্জিকা নিয়ে এই ভগবানের নাম নিয়ে দেবতার নাম নিয়ে এই পূর্ব মুখে রাম রাম বলে এই যাত্রা শুরু করলো। মা শিবজনী চিন্তা করতেছেন আজকে তো ব্রাহ্মণকে একটা আমাকে ছলনা করতে হবে। ওই লেখাপড়া শিখাইতে মা শিবজনীর মায়ায় ওই ব্রাহ্মণের গরমখানা হাত থেকে পড়ে গেলেন। তখন বলতেছেন যে হে বেটি হারিয়ানি, আমাকে আজকেও গরমখানা উঠিয়া দাও। সেদিকে কিন্তু মা শিবজনী মায়ায় ব্রাহ্মণের উপরে হারিয়ানি খুবই কিন্তু রাগি গেলেন। তখন বলতেছেন যে হে ব্রাহ্মণ, তুমি হাটকুর ঠেটকুর, তোমরা মরে গেলে তোমার মাংস না খাবে শ্রীগালার কুকুর, যেদিকে আটকুর হাঁটিয়া যায় সোয়া হাত মৃত্তিকা অশুদ্ধ হইয়া যায়। ওই মাটি কাটি ফেলাই দিয়া তুলসী পত্র জল দিয়ে ছিটাই দিতে হয়, গঙ্গার জল দিয়ে অন্য মাটি ভরাট করে দিতে হয়, তাহলে কিন্তু মাটি শুদ্ধ হয়। যাও ঠাকুর, তুমি এই স্কুলে আর আসিও না, তুমি কিন্তু দরিদ্র ব্রাহ্মণ, তোমার মুখ দেখিলে আমার সাইজ হয় না। এই কথা শুনিয়া ব্রাহ্মণ মনে খুব দুঃখ পাইল। তখন কিন্তু ওই স্কুলে ছাত্রকে লেখাপড়া শিখাই ছুটি দিয়ে এই কান্নাকাটার ভাব নিয়ে এই বাড়িতে আসিলেন। ব্রাহ্মণী বলতেছেন যে হে ঠাকুর, তোমার কি হয়েছে, কেন কান্নাকাটা ভাব? যে হে ব্রাহ্মণী, আজকে আমাকে নিকৃষ্ট একটু হারিয়ানি আমাকে কিন্তু খুব কিন্তু গালাগালি করেছে। কি করেছেন? আমরা ছেলে সন্তান নাই, আমরা আটকুর, আমার মুখ দেখিলে মানুষের সাইজ হয় না, আটকুর ঠেটকুর, আমরা মরে গেলে আমার মাংস না খাবে গালার কুকুর, যেদিকে আটকুর হাঁটিয়া যায় 16 মৃত্তিকা অশুদ্ধ হইয়া যায়। ওই মাটিটা কাটি ফেলি দিয়া গঙ্গার জল দিয়ে তুলসীর পত্র দিয়ে ছিটাই দিতে হয়, আবার অন্য মাটি ভরাট করি দিতে হয়, তাহলে কিন্তু আমার বাড়ি এই যে রাস্তাঘাট শুদ্ধ হয়। হে ব্রাহ্মণী, আমি যাব দেবপুরে ভগবানের কাছে ধনপুত্র বরের জন্য, আমি এই থাকবো না, চাকরি আর করবো না। এই কথা শুনিয়া ব্রাহ্মণী মনে খুব দুঃখ পাইল। ঠিকই ঠাকুর, আমার তো ছেলে সন্তান নাই। এই রাতারাতি ব্রাহ্মণী নির্দিষ্ট করে ঠিক করলো যে হে ব্রাহ্মণী, তুমি আমাকে আমার কালের পুঞ্জিকা ছাতি নাঠি যা আছে তুমি সাজিয়ে দাও, আমি যাব ধনপুত্রের বড় জন্য, সেখানে আমি প্রার্থনা করি যেমন করি হোক আমাকে কিন্তু ধনপুত্রের বর ভগবানের কাছে চাইতে হবে। হে ঠাকুর, তুমি যে যাচ্ছ ঠিকই, কিন্তু আমিও যাব। যে হে ব্রাহ্মণী, দেবপুর গেলে খুব কষ্ট হয়, তোমাকে যাওয়ার কোনো দরকার নাই। না ঠাকুর, আমিও যাব। ঠিক আছে। এই রাতারাতি এক পাড়ার প্রতিবেশী চাকরকে ডাকি নিয়ে এসে বললেন যে বাবারে, এই যে আমার বাড়ি, গুয়ার গাছ, এই নারকেলের গাছ চতুর্পাক দিয়ে ঘেরা, জীবনে কোনো ফল হয় না, দুটা যে গাভী আছে এই বাচ্চা হয় না, এগুলো তোমাকে আমি দিয়ে গেলাম বাড়ি স্থাবর 1 বছর পর যদি আমরা ফিরে আসি তাহলে বাবা তোমাকে মাইনা বেতন দিয়ে দিব, আর যদি না আসি এই তোমার বাড়ি ঘর এই গাভী এ বাবা তোমার। এই চাকর সবকিছু বুঝিয়া নিলেন। সকালে উঠে ব্রাহ্মণী স্নান করলেন, এদিকে ব্রাহ্মণ রানী মন্ত্র করা শুরু করলেন, ব্রাহ্মণী পাক শাক শুরু করলেন। এই ব্রাহ্মণী এই চাকর সহ খাওয়া দাওয়া করে এই পুঞ্জিকা ছত্র, তারপরে ওই যে ভাঙ্গা ছাতি ভাঙ্গা নাঠি নিয়ে এই ভগবানের নাম নিয়ে, কোন দেবতার নাম নিয়ে দেবপুরী যাবে বলে এই পূর্ব মুখে এই
রাম রাম বলে এই যাত্রা শুরু করলো। মাস শুরু করলো। মা শিবজনী চিন্তা করতেছেন যে মানুষ কি আর দেবপুরি যাইতে পারে? এখন তো আমি ব্রাহ্মণকে বাহির করলাম, দেখি এখন ব্রাহ্মণকে পরীক্ষা করি। এই যাইতে যাইতে মা শিবজনীর মায়ায় অতিরিক্ত রোজ ব্রাহ্মণী কিছুতে আর হাঁটতে পারতেছে না। তখন বলতেছে ব্রাহ্মণী, হে ঠাকুর, ধনপুত্রের দরকার নেই। আহ ভগবান, ভাষারই ডাক হইল হবে, কিন্তু না ঠেকা পাবে মন আছে বটা। তখন কিন্তু খারাপ না, মা শিবজনী চিন্তা করছেন, দেখি হঠাৎ করে ব্রাহ্মণী কিছুতেই আর ব্রাহ্মণকে বলতেছেন, হে ঠাকুর, চলো, ধনপুত্রের আর দরকার নাই, আমরা বাড়িতে যাই। হে ব্রাহ্মণী, আমি একান্ত মন করেছি, আমি কিন্তু ধনপুত্রের বর ছাড়া আমি আর বাড়িতে ফিরব না। এতে যদি ভগবান কোন দেবতা আমাকে মৃত্যু হয়, মৃত্যু হোক। মা শিবজনী চিন্তা করতেছেন যে আমার ব্রাহ্মণের মন খুব ভালো না, তাকে কিন্তু ব্রাহ্মণীকেও কষ্ট দেওয়া যাবে না। হঠাৎ করে মেঘাচল হইল, বাতাস শুরু হইল, এই যে পাড়া ধুলা ঠান্ডা হয়ে গেল। ব্রাহ্মণ মনের সুখে এই দেবপুরি যাবে বলে আবার পুরো মুখে এই রাম রাম বলে এই যাত্রা শুরু করলো। আর বসি আছেন যে ঠাকুর ব্রাহ্মণীকে এই দেখিয়ে ওই প্রণাম দিলেন। হে ঠাকুর, তোমার কাছে পুঞ্জিকা আছে, দেখো তো আমার যৌবন বসে স্বামী মারা গেছে, ঘুষি করে ভাত খাই, এই হলো আমার মানে কষ্ট। আর এই যে আমাদের হাল, কেন কি ভাবে হয়েছেন, তাকে আমাকে উপায় বলে দাও। বলতেছে ব্রাহ্মণ, হে মা ঘুষিরানী বুড়ি, আমি যাচ্ছি দেবপুরে ধনপুত্র বরের জন্য। ভগবান যদি আমাকে মনোবাঞ্ছা পূর্ণ করে আসার পথে সব কিছু বলে দেব। ঠিক আছে ঠাকুর, ভগবান যেন তোমার মনোবাঞ্ছা পূর্ণ করে। ওখান থেকে আবার কিন্তু ওই পদযাত্রা শুরু করলেন দেবপুর আসায়। যাইতে যাইতে বেলা প্রায় শেষ, ওই এক গৃহস্থের বাড়িতে যাই উপস্থিত হইলেন। গৃহস্থী বউ দেখলেন যে অতিথি ব্রাহ্মণ মানুষ, ভাগ্য করে বসিবার দিলেন। এদিকে ব্রাহ্মণীকে এই হাত পা ধোয়ার জল দিয়ে ত্রিসন্ধির গায়ত্রীর মন্ত্রর ব্যবস্থা করে দিলেন। এদিকে ব্রাহ্মণী মাকে পাক শাকের এই আয়োজন করে দিলেন। এদিকে গৃহস্থ ব্যবসা বাণিজ্য করে সন্ধ্যায় আসি উপস্থিত হইলেন। দেখতেছেন অতিথি এই ব্রাহ্মণকে এই প্রণাম দিলেন। ব্রাহ্মণী গৃহস্থের বউ গৃহস্থ এই খাওয়া দাওয়া করলেন। করি বলতেছেন যে, হে ঠাকুর, তোমার কাছে তো পুঞ্জিকা আছে, দেখো তো আমার বাড়িগুলো রায় উন্নতি নাই, কোনো এত ব্যবসা বাণিজ্য করি, আমার দিনকাল চলে না, আর শুয়ে থাকলে চালের খের থাকে না, এটার কারণটা কি? যে ঠিক আছে বাবারে, আমি যাচ্ছি দেবপুরে বড় জন্য, ভগবান যদি মনোবাঞ্ছা পূর্ণ করে আসার পথে বলে দেব। ঠিক আছে ঠাকুর, ঠিক আছে, ভগবান যেন মনোবাঞ্ছা পূর্ণ করে কোন দেবতার জন্য কৃপা করে। এই সকালে উঠে ব্রাহ্মণী স্নান করলো। এদিকে ব্রাহ্মণী পাকশাক শুরু করলো। ব্রাহ্মণ রানী মন্ত্র করে এই ব্রাহ্মণী গৃহস্থের বউ গৃহস্থ এই খাওয়া দাওয়া শুরু করলো। খাওয়া করে এদিকে দেবপুরে যাবে বলে এই ছিড়া পুঞ্জিকা নিয়ে এই গৃহস্থের বাড়ি থাকে ভগবানের নাম নিয়ে, কোন দেবতার নাম নিয়ে আবার পূর্ব মুখে রাম রাম বলে এই যাত্রা শুরু করে। দেখতেছেন হঠাৎ করে একটা বট বৃক্ষ ছায়া একটা হয়ে গেলেন। বট গাছের তলায় ব্রাহ্মণী ক্লান্ত ভাব নিয়ে ওই বসি গিরাইতেছেন। ওই বট গাছ কথা বলছেন, হে ঠাকুর, হে ব্রাহ্মণী, তোমার কাছে তো পুঞ্জিকা আছে, দেখো তো আমার জন্মপতি এই গাছে কোনো লোকজন আসে না এবং ফল পাকড় কোনো পক্ষী পয়ার কোনো কেউ কিছু খায় না, এটার কারণটা কি? তখন কিন্তু এদিক ওদিক ব্রাহ্মণী দুই ভিড় দেখতেছেন, মানুষজন নাই, কিন্তু কথা বলতেছেন। ব্রাহ্মণ বলতেছেন,
বাবারে তুমি দেব না দানব আমরা তো কিছুই বুঝি না, কথা শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। যে না বাবা দেব দানব আমি কিছু নাই, আমি এই বট গাছ। যে হে বাবা বট গাছ, আমি যাচ্ছি দেবপুরে ধনপুত্র বড়ের জন্য। ভগবান যদি মনোবাঞ্ছা পূর্ণ করে আসার পথে আমি বাবা সব কিছু বলে দিব। ঠিক আছে ঠাকুর, ঠিক আছে, ভগবান যেন তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়। স্বর্গে ছিল শিবজনী, মর্তেতে আসিল ওই বট গাছ থাকি ব্রাহ্মণ ব্রাহ্মণী দেবপুরী যাই বলে আবার পদযাত্রা। দেখতেছেন মা শিবজনী চিন্তা করতেছেন মানুষ কি আর কোনোদিন দেবপুরী যাইতে পারে? ঠিক আছে, আমি আর একটা পরীক্ষা করি। তখন দেখতেছেন মা শিবজনী মায়ায় শেষ প্রান্তে এই যায় চলে গিয়েছেন। হঠাৎ করে মায়া নদী হয়ে গেল। এই নদী যে কিভাবে পার হবে, ব্রাহ্মণ ব্রাহ্মণী খুব সংকটে পড়ে গেলেন। চিন্তা করতেছেন কিভাবে এখন আমরা দেবপুরে যাব। হাসতে হাসতে আগোবাই আসি কিন্তু উপস্থিত হইল যে হে ঠাকুর ব্রাহ্মণী প্রণাম, তুমি আমার পৃষ্ঠে পার হইয়া যাও। যে বাবারে রাঘবাই আমার যে পার হবো এই যে তুমি বাবাকে যে হে ঠাকুর আমি বহুদিন এই ঘাটে পড়িয়াছি, চৈত্র মাসে একটা করে চাপড়া পিঠিতে শুকায়, আর আমি বেশি জলের মাছ অল্প জলে পড়িয়াছি। আমার উপরে গরু বাছুর ছাগল মানুষজন যানবাহন সবকিছু পার হয়ে যায়। ঠিক আছে ঠাকুর, আমার তুমি আমার পৃষ্ঠ উঠো, আমি পার করে দিচ্ছি। এই স্বর্গে ছিল শিবজনী, মর্তেতে আসিল এই ব্রাহ্মণ ব্রাহ্মণকে এই মায়া নদী এই যে রাঘব বলে পৃষ্ঠে ওই পার করিয়া দিলেন। পার করার পর যে মা শিবজনী যে না ব্রাহ্মণ ব্রাহ্মণকে আর যেতে হবে না। এই নদীর ঘাটে আট বৈরাতি জোগাড় যে পঞ্চবাতি কালো ধোলা পাঠা শ্রীকোলার বাজার দিয়ে নেত্রোত্তর ফলমূল বস্ত্রদান পঞ্চম দান স্বর্ণদান স্বর্ণদান অতিথি এই যখন শুরু করিয়াছেন তখন ব্রাহ্মণী বলতেছেন হে ঠাকুর চলো তো ওইখানে কিসের ঢাক ঢাক পূজা পাঠা প্রাবণ দেখি আসে। এক পা দুপা করে যাই দেখে ব্রাহ্মণ ব্রাহ্মণী ইন্দ্রের মা অতিথি পূজা করতেছেন। ইন্দ্রের মা অতিথিকে বলতেছেন যে মারে এই কোন পূজা? যে বাবারে এই পূজা হলো শিবজনী পূজা। যে মামলা মোকদ্দমায় বিপদ আপদে পড়ে যায় কাটা পারুষ দিয়ে যে পূজা করে তার মামলা মোকদ্দমা উদ্ধার হইয়া যায়। আর যার সন্তানাদি না হয়, বিয়া প্রাবণ কোনো অনুষ্ঠান না হয়, বিপদকালে কালো ধোলা পাঠা পঞ্চম দান ছত্রদান বস্ত্রদান দিয়া পূজা করলে তার মুক্ত হয়ে যায়। যার ধন নাই ধন হয়, যার জন নাই জন হয়। এই কথা শুনিয়া ব্রাহ্মণ ব্রাহ্মণী খুব খুশি হইলেন। ঠিক আছে ঠাকুর, এখানে আমরা বর প্রাপ্ত হই। স্বর্গে ছিল শিবজনী, মর্তেতে আসিল এই ইন্দ্রের বা অতিথির কাছে এই ব্রাহ্মণ ব্রাহ্মণী এই ছেলের সন্তান ধনজনের এই বর প্রাপ্ত হইলেন। ইন্দ্রের মা অতিথি বলতেছেন যে বাবারে তোমার ধন হবে জন হবে সন্তান হবে তামান হবে, কিন্তু বাবারে ব্রাহ্মণ তুমি কিন্তু ধনজন পায়ে যেন মা শিবজনীর পূজা করতে যেন ভুলো না। ছেলে সন্তানের মুখ দেখার আগে পূজা দিবা, না হলে তুমি অকালে মারা যাবা। তুমি বলো বাবা আমার কাছে এখানে অঙ্গীকার পত্র শপথ করতে হবে যে মা শিবজনীর পূজা না দেওয়া পর্যন্ত তুমি ছেলের মুখ দেখতে পারবে না। হ্যাঁ মা ইন্দ্রের মা অতিথি, আমি শপথ করলাম যে আজ থাকি আমার ছেলে সন্তান যদি হয় ধনজন যদি হয় মা শিবজনীর পূজা না দেওয়া পর্যন্ত আমি ছেলের মুখ দেখবো না। স্বর্গে ছিল শিবজনী, এই মর্তেতে আসিল নিষ্কার আকারে তার ভক্তের এই মনোবাঞ্ছা পূরণ করে দিলাম। ব্রাহ্মণ ব্রাহ্মণী ওদিকে ভিক্ষা করে খায় আর চলে। হইতে হইতে ব্রাহ্মণী মায়ের পঞ্চম মাস ঠাকুরকে বলতেছেন হে ঠাকুর চলো আমরা বাড়িতে যাই, হয়তো আমাদের মা শিবজনীর মায়ায় কৃপায় ছেলের সন্তান গর্ভ সন্তান ধারণ করিয়াছেন।
ব্রাহ্মণ কিছুতেই কর্ণপাত দেয় না। হইতে হইতে 5 মাস 6 মাস 7 মাস পর্যন্ত কাটিতেছেন, ব্রাহ্মণ আর আসতে চায় না। ব্রাহ্মণীকে বলতেছেন, এ ব্রাহ্মণী, ওদিকেও ভিক্ষা এদিকেও ভিক্ষা, আমরা এদিকে তো ভালোই আছি, এদিকে আমরা যে চলতেছি। যে না ঠাকুর, চলো বাড়িতে যাই। আস্তে আস্তে এই ব্রাহ্মণীর কথা না শুনে ওই আস্তে আস্তে আজকে তো এই দাঁড়াই গেলেন কোথায়, এই যে মানে যে মায়া নদীর ঘাটে। আগোবাইল বলতেছেন, হে ঠাকুর, ব্রাহ্মণীর মায়ের সপ্তমাস ভগবান তোমার মরমঞ্চা পূর্ণ করেছেন। বলো ঠাকুর, আমার কি হবে এখন? যে বাবারে, তুমি আমাকে পার করিয়া দাও। এই পার করে দিয়ে এই বালার মধ্যে বসি মা শিবজনীর নাম নিয়ে, ভগবানের নাম নিয়ে দেখতেছেন। আগোবাইলকে বলতেছেন, হে বাবা আগোবাইল, ইন্দ্রের 5 কন্যারা এখানে এই সরবরে এই ঘাটে স্নান করতে আসতে এই হাবুডাবু খেলতে ওই শরীরের হার একটা ছিঁড়ে পড়ি গিয়েছিলেন। ওই মাছ বলি ওই হাটটা আপনি ভক্ষণ করিয়াছেন। পঞ্চশলা পাপ হয়েছে, ওই হাটটা দিয়ে মা শিবজনীর কালোধলা পাঠা দিয়ে পূজা দিতে হবে, অর্ধেকটা ব্রাহ্মণকে দান দিতে হবে, তাহলে তোমার পাপ মুক্ত হয়ে যাবে। হে ঠাকুর, আমার কাছে তো পুরো কিছু এখানে কিছুই নাই, ব্রাহ্মণ কোথায় পাবো, আর আমি পূজা কিভাবে মায়ের করব? তুমি এই হাটটা তুমি নিয়ে যাও, আমার পেটে আছে। ঠিক আছে। ওই ব্রাহ্মণ মন কি করলো, বাম আঙ্গুলের বরিষ্ঠ আঙ্গুল দিয়ে নখ দিয়ে পেটটাকে ছেদন করে দিলেন। শতশরী হাটটা বাহির করে নিয়ে ব্রাহ্মণের এক পৈতা ছিঁড়ে সেলাই করে দিলেন। মা শিবজীর নাম নিয়ে মহামন্ত্রের মধ্যে মুখে জল দিলেন। ভগবানের কৃপায় মরা মাছ জীবন্ত হয়ে গেলেন। আগোবাইল গভীর জলে যাইতেছেন আর বলতেছেন, হে ঠাকুর, অর্ধেকটা তোমার দক্ষিণা আর অর্ধেক মা শিবজনীর কালো ধোলা দিয়ে পাঠা দিয়ে পূজা। স্বর্গে ছিল শিবজনী, মর্তেতে আসিল, আজ এই রাঘবাইলের পাপ এই মোচন হয়ে গেল। কিন্তু মা ব্রাহ্মণী বলতেছেন, হে ঠাকুর, শিবজনীর দেবতার গুণ আছে, দেখতেছি যে না, যে আমরা যে শতশরী হার সে আমার ঘরে না ঠাকুর, আমার অনেক ভাগ্যবান। প্রায় আস্তে আস্তে ওই বটের গাছ ছায় আসি কিন্তু উপস্থিত হইলাম। বটের গাছ ব্রাহ্মণ ব্রাহ্মণীকে যে, হে ঠাকুর, ভগবান তোমার মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। যে ব্রাহ্মণ বলো এখন আমার কি হয়েছে? এই গাছতলায় বসে ওই ভূমিকা বাহির করে মানে ভগবানের নাম নিয়ে শিবজনের কৃপায় দেখতেছেন যে বাবারে গাছ, তুমি একজন মহাপাপী কৃপণধনী, টাকা আছে 7 ঘাড়া, সে কাউকে খিলায় নাই, কাউকে বিলায় নাই, এই খাই এই টাকা জড়ো করছে। এই টাকার কারণে তোমার ছায়ার মধ্যে কোনো লোকজন আসে না, তোমার ফল পাকড় কেউ খায় না। এই পঞ্চশলা পাপ হয়েছেন, এটা যদি অর্ধেক ব্রাহ্মণকে দক্ষিণা দিতে পারো, আর এবং কাটা কালো ধোলা পাঠা দিয়ে শৃঙ্খলার বাজার দিয়ে থাকে নিত্য নতুন ফলমূল, বস্ত্রদান, ছত্রদান, স্বর্ণদান যা দিতে পারেন, তোমার পাপ বাবা মুক্ত হয়ে যাবে। যে হে ঠাকুর, আমাদের তোরা একটু টাকা আছে 7 ঘাড়া, তুমি নিয়ে যাও। যে বাবারে, আমি কিভাবে চলবো?